স্পেশাল তাকে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, তার দায়িত্ব তুই এই ফ্যাক্টরি চালা। মানুষকে দেব না, মানুষ ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল। আল্লাহ বললেন তুই এই ফ্যাক্টরি চালা। এই ফ্যাক্টরির মূল, আমাদের দেশের জন্য মূল জায়গা হলো সুন্দরবন। কোথায় বলেন তো? সুন্দরবন। সব মধু কিন্তু একরকম না। সুন্দরবনের মধু সম্পূর্ণ আলাদা, ভ্যারিয়েশন, এটা আলাদা ধরনের মধু। এটারও বিশাল আলোচনা আছে, কারণ একটা সূরার নামই তো মধু, মৌমাছি। একটা সূরার নাম, তাহলে এখানে কি কথা কি ছোটখাটো না অনেক বড় কথা? অনেক বড়। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর বলছেন ওয়াউহা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক মৌমাছিকে ইঙ্গিত করলেন যে মৌমাছি তুমি গাছের ডালে আর হচ্ছে কি বলে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। কার ইঙ্গিতে? এটা কে ইঙ্গিত দিচ্ছেন বলেন তো? আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। সুন্দর করে তিনি বলতেছেন, এত সুন্দর করে মৌমাছিকে দায়িত্ব দিলেন যে এই দায়িত্ব আমি যদি কাউকে দেই, অন্য কাউকে দিলে এটা পারবে না, তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। সমস্ত প্রাণী হুকুম মানে কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। সব আল্লাহর জিকিরও করে, আল্লাহর হুকুম মানে, ইল্লা মানুষ। ইল্লা কি? শুধু মানুষ করে না, মানুষের মধ্যে খুব সমস্যা। চিন্তা করেন কত বড় অবাধ্যতা, বলে যে এই আইন দিয়ে কি আজকের সমাজ চলে? কোরআন দিয়ে হবে না তো। এরকম সাধু দরবেশ, মানে দরবেশের ভান করে থাকে, এরকম বদমাইশ আছে না নাই? আচ্ছা, এদেরকে এখন প্রতিহত করা আমাদের মূল কাজ। বুদ্ধিবৃত্তিক ডিপ্লোম্যাটিক চিন্তার মধ্য দিয়ে ইসলামকে সকল কিছুর উপরে বিজয়ী করা যায় কেমন, এটা হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এটাকে মাথায় নেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছি আর মৌচাক, এটাকে গবেষণা করে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ 1973 সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। তিনি 3টা তথ্য দিয়েছিলেন, যে 3টা তথ্যের সাথে কোরআনের তথ্যের সম্পূর্ণ মিল পড়ে যায়। তাহলে তথ্য উনি দিয়েছেন না তথ্য নিয়েছেন? তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? নিয়েছেন। কিসের থেকে? কোরআন। তিনি কি বলেছেন? তিনি একটা বইও লিখেছেন, যে বইটার নাম হলো দ্য ড্যান্সিং বিস। তিনি বলছেন 1 নম্বর তথ্য দিয়েছেন, কোন মৌমাছি, পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না, এবং মৌচাক কোনো পুরুষ মৌমাছি চালায় না, রানী মৌমাছি চালায়, ফিমেল ওয়ার্কার বি চালায়। এই তথ্য বিজ্ঞানী দিলেন মাত্র 1973 সালে, 1000 বছর আগে। বলছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা। আল্লাহ বলেন ও রানী মৌমাছি, তোমার দায়িত্ব হলো সুন্দর করে মৌচাক বানাও, মধু সংগ্রহ করো। তাহলে এই তথ্য বিজ্ঞান দিল না কোরআন থেকে নিল? কোরআন থেকে নিল। নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, এই কথাটা সেই মৌমাছিদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, সিগন্যাল দিয়ে দেয়, নিউজটা দিয়ে দেয়, মেসেঞ্জারে মেসেজে সবকিছু আপলোড করে দিয়ে দেয়, যার নামটা ওই বিজ্ঞানী দিয়েছেন দ্য ওয়াগল ড্যান্স। বিশ্বব্যাপী তা সাড়া ফেলে। অথচ এই পুরাতন তথ্য 3000 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এটাই শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে তারা গবেষণা করে দেখেছেন কোন মৌমাছি ওই ফুলের ওই সমস্ত রসগুলোকে, ফুলের ওই সমস্ত পানীয়গুলোকে, লিকুইডগুলোকে তারা মুখে বহন করে নিয়ে আসে না। তারা যে সময় সমস্ত মধুগুলো সংগ্রহ করে সবগুলো পেটের মধ্যে তুলে নেয়। পেটের মধ্যে তুলে নিয়ে মৌচাকে চলে আসে। যত মৌমাছি তারা যে মধুগুলো বহন করেছে সব পেটের মধ্যে তুলে নেওয়ার পরে মৌচাকে এসে পেট থেকে তা বের করে এখানে জমা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 3000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা
শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা আছেন, ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, ওই মৌমাছির পেট থেকে, শারাবুন ওই জাতীয় পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু যার রং বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, ফীহি যার মধ্যে শিফাউন লিন-নাস মরা ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রেখে দিয়েছে। রোগ দিয়েছেন কে? ওষুধ আছে না নাই? ক্যান্সারের অ্যানসার নাই, কতটা শিরকের কথা। ক্যান্সারের অ্যানসারও আছে কার কাছে? ওষুধও আছে, ওষুধও আছে। আমি ফার্স্ট হজ করেছি 2009 সালে। হজে গিয়ে আমি ওখানে একটা ইউরোপিয়ান এক লোককে দেখলাম। তো বাইরে, হারামের বাইরে বেশ কিছু ট্যাপ আছে, সেই ট্যাপ থেকে জমজমের পানিগুলো অনেকে বোতলে করে ভরায় নিয়ে চলে যায়, খায়। বরকত তো। জমজম তো মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ, বলি আলহামদুলিল্লাহ। জমজম কুবের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, জমজম কুবের পানি দিয়ে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। আর এই পানি দিয়ে শুধু তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। তো জমজম কুবের পানি, ওই বেচারিকে দেখলাম, ইউরোপিয়ান লাল টকটকে মানুষ, সে খাচ্ছে কম, কিন্তু শুধু গোটা শরীরে শুধু ঢালতেছে। আমি ভাবলাম লোকটা অপচয় করে কেন, জমজম পানি এভাবে নষ্ট করছে কেন? আমি কাছে গিয়ে বললাম, হয় আপনার প্রবলেম কি? বলতেছে, আমি 20 দিন আগে হারামে এসেছি, আমি প্রচুর, আমি মানে বড় একটা মানে জটিল রোগের আমি আক্রান্ত রোগী। আমি বললাম, আপনার কি হয়েছে? আমি ক্যান্সার আক্রান্ত একজন রোগী, আমি কেমো দিচ্ছি, কাজ হচ্ছে না। তো ভাবলাম একটু আল্লাহর ঘরে যাই। জমজম কুবের পানিটা আমি খাচ্ছি এবং আমার গোটা শরীর লাগাচ্ছি। গত 2 দিন আগে রিপোর্টে আমার ফলাফল এসেছে, আমার দেহে কোনো ক্যান্সারের কোষ নাই। এই কথা কি বুঝতেছেন আপনারা? মধু দিয়েছেন কে? এবং ওই মধুর ব্যাপারে আল্লাহ পাক নিজেই ফয়সালা দিচ্ছেন, ওর মধ্যে মরা ছাড়া সমস্ত রোগের ঔষধ আছে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই মধুটা আমার দেশে হয়তো কোনো কোনো জায়গায় 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি। এলাকায় কত? হ্যাঁ, তাহলে ওর মধ্যে মনে মধু টুধু নাই। ওর মধ্যে হয়তো রায়গঞ্জের কোন একটা মিষ্টির দোকানের কিছু শিরা মিলা থাকতে পারে। আচ্ছা, যাই হোক, 1 পাউন্ড মধু যদি কেউ নিতে যান, ধরেন বর্তমান বাজারেও যদি নিতে যান, ভালো যদি না, হয়তো বড় জোর এখানে 3 থেকে 4000 টাকা হবে না, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন, ফ্যাক্টরিতে মধুগুলো সংগ্রহ করো। বিজ্ঞান বলতেছে 550 মৌমাছি, প্রায় 20 লক্ষ ফুলে তারা ভ্রমণ করতে হয় 1 পাউন্ড মধু তৈরিতে। 550 মৌমাছিকে, তার 500 মৌমাছিকে 20 লক্ষ ফুলে না যাওয়া পর্যন্ত 1 পাউন্ড মধু তৈরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়, এছাড়া 1 পাউন্ড মধু হবে না। আচ্ছা, আরেকটা সহজ করে বলি, একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। 80,000 কিলোমিটার। আরেকটা তথ্যে আসছে 1 পাউন্ড মধু তৈরিতে 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছিকে, যা দিয়ে গোটা পৃথিবী 3 বার ঘোরা সম্ভব। এখন বলেন, মৌমাছি যে মধুটা বানায় তার দাম আপনি দিতে পারবেন? এই যে ওয়ার্কার, এই যে শ্রমটা দিল মৌমাছি, পৃথিবীর কোন মানুষের পক্ষে দাম দেওয়া সম্ভব? এখনকার মধুর কয় টাকা কেজি কর বলে? আচ্ছা, এই মধুর ভিতরে যদি এখন কেউ কোন মিষ্টির সুরা অথবা কোনো কিছু যদি ঢুকায় দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? আস্তে কর, একবার দরকার না বারবার দরকার? বারবার। কত বড় অপরাধ এগুলো! এগুলো কি বিবেকবানরা করে না বিবেকহীনরা করে? বিবেকহীন কি ইমানদার? আর বিবেকবান? বলেন, বিবেকবান ইমানদার। বিবেকবানরা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা উলুল আলবাব, যারা বিবেকবান, তারা কখনো এই কাজ করবে না। আবার দেখেন, এই মৌচাকের ভিতরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, মধু ঠিক থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি এটার তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয়ে যায়, মধু নষ্ট হতে পারে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন তাপমাত্রা কমায় ফেলো। সে কি করে? তার হাতের যে পাখা আছে, তার দেহের যে পাখা আছে, সেই পাখাটা ঝাপটান মারে। ঝাপটান মারতে মারতে ভিতরের সমস্ত গরম বাতাসকে বাইরে বের করে দিয়া 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা কমে যায় তখন আবার সে পাখাটা উল্টা করে ঝাপটান মারে, ভিতরে তাপমাত্রা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব যিনি করেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সে আল্লাহ আমাকে দিলেন এত কিছু, আর আল্লাহ বলছেন বান্দা তুই আমার হকটা আদায় কর। আযান যখন হবে নামাজটা পড়। জাতি তো নামাজ পড়েই না, খালি বিড়ি খায়। যেটা খাওয়ার জিনিস সেটা খায় না, কি খায়? খালি বিড়ি খায়। এলাকায় বিড়ি খায় নাকি? হ্যাঁ, সেই যারা নির্বাচন করেন তারা আরো ভালো করে জানেন, ভোট চাইতে গেলেই তাই না? ও সেটাই তো। জি, আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট কি জানেন আজকে? জাহান্নাম থেকে বাঁচবো কেমন। ও আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চল বসেন, আমি শেষ করবো না। বসেন, ছুটি নাই। আমার ফুফা ভাই, বুঝলেন, কোনো ছুটি দেবো না। বসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আমি কি আলোচনা চালাবো? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা বাঁচবো জাহান্নাম থেকে, যাবো কোথায়? বলেন বলেন, বাঁচবো জাহান্নাম থেকে, যাবো কোথায়? জান্নাতে। আমার টিকিট কাটতে হবে কিসের? বলেন বলেন বলেন। টিকিটটা আছে কোথায়? কোথায় টিকিটটা আছে? এখানে খুঁজতে হবে। দরবার খোঁজা যাবে নাকি? কোন দরবারে টিকিট পাওয়া যায় না। এলাকার কিছু রোগও আছে কিন্তু আছে। গাজীপুর, সিরাজগঞ্জের চর অঞ্চলে কিছু ওরা দরবারে যা টিকিট খোঁজে। কোথায় টিকিট খোঁজে? দরবারে। টিকিট কোথাও পাওয়া যাবে না, জান্নাতের টিকিট পাওয়া যাবে কোথায়? ওরা। আল্লাহ পাক বলছেন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাও? তুনজিকুম মিন আযাবিন আলীম। জাহান্নাম থেকে বাঁচতে চাও আমার থেকে, এখান থেকে পরামর্শ নাও। আল্লাহু আকবার বলে। আমি একটা গর্তের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? যে গর্তকে কি ভয় পায়? জাহান্নাম ভয় পায়। ভয়ঙ্কর কথা কিন্তু। জাহান্নাম ভয় পায় ওই গর্তকে। দুনিয়াতে যারা জেল খাটছেন, এই কাতারে যারা আছে সবাই তো জেল খাটা লোকই মনে হতে পারে। গেছেন তো অবশ্যই, আপনিও গেছেন। হ্যাঁ গেছেন না? যাওয়া হয়েছে না? আমি মাঝে মাঝে যাওয়া আসা করতাম। তো 2018 সালে আমাকে ধরতে আসছে। তো বললো যে একটু চলেন, থানায় চলেন। তো আমি বললাম এত পুলিশ কেন? হুজুর সবাই আসছি, যদি আপনি পালায় যদি দৌড় মারেন। আমি বললাম আমি তো সন্ত্রাসী না যে আমি দৌড়াবো। চলেন, আপনার ওসি সাহেব কি বলে, চলেন যাই। গেলাম, বসলাম। ওসি আমার দিকে তাকায়া কিছু বলে না, চুপচাপ 8-10 মিনিট কোনো কথা নেই। কিছুক্ষণ পর দেখি ওসি সাহেবের চোখ লাল হয়ে গেল, চোখে পানি। বললাম আপনি কাঁদেন কেন, কি সমস্যা কি? হুজুর কি বলবো, ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কাজ করতে ইচ্ছা হয় না, উপায় তো নাই। একদম অর্ডার না ধরলেও সমস্যা, চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে যা ছিল মামলা, তার উপর আরো কিছু যোগ দিয়া ভিসার মানে পাসপোর্টটা ভারী করে দিল। বুঝলেন? পাসপোর্ট কি করলো? ভারী করলো। বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, দেন মামলা যা আছে দেন, ওটা পূরণ করেন। কি পূরণ করেন? ওটা পূরণ করেন। মামলা দিয়া কোর্টে চালান দিল। জজ সাহেব আমার দিকে তাকায়া, চেনে তো, কম বেশি তো চিনে। চিনে আর কি বলবে, ফরম্যাট তো করাই আছে। জামিন তো, এটা তো মানে জামিন যোগ্য অযোগ্য বানায় দিচ্ছে। জামিন নামঞ্জুর করে পাঠায় দিল জেলখানায়। গেলাম, পৃথিবীতে জেলখানা, ওর মতো আরেকটা জেলখানা। এ তো ব্যাপার না। যারা চোর না, যারা ডাকাত না, তারা জেলখানার ভিতরেও যা, বাইরেও থাকে। ঠিক কিনা? কোনো সমস্যা? আমাদেরকে ক্লান্ত করতে পারেনি, আমাদেরকে স্তব্ধ রাখতে পারেনি। 5 আগস্টের যে বিজয়টা আল্লাহ দিয়েছেন, এই বিজয় সম্পূর্ণ আল্লাহ নিজ কুদরতে করেছেন। ঠিক কিনা? অসংখ্য আলেমের চোখের পানি, জায়নামাজ ভিজে যাওয়ার সেই চোখের পানি আল্লাহ পাক ব্যর্থ করেন। সম্মানিত ভাইয়েরা, আমাকে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখে এক মুরব্বী এরকম
80-85 বছরের এক মুরব্বী আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম খুশি হলেন কেন? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু মুসাফা করতে পারি না। তা আপনি এত সুন্দর জেলখানায় ঢুকলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। ছোট্ট মানুষ। তো বললাম আপনি বুড়া বয়সে জেলখানায় কেন? আপনি কোন কাম করছেন? বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে দিতে বোমার হামলা। এই যে হচ্ছে অবস্থা, এগুলো করেছিল ওরা। জুলুম ঠিক না, জুলুম কি ঠিক না, চাঁদাবাজি ঠিক না। চাঁদাবাজি যদি এখনো হয়ে থাকে কিছু, সাবধান হন, এগুলো করেন না, এগুলো বাদ দেন। ভাববেন না একভাবেই সময় যাবে, টাইম যাবে। একই যদি পথ অবলম্বন করেন, একজন তো ভাঙ্গে হেলিকপ্টার পাইছে, যারা এরকম করে আবার কেউ পরিকল্পনা করতে চান তারা ভাঙ্গে হেলিকপ্টার পাবেন না, এটা মাথায় রাখতে হবে। আকল মান ইশারা বা আশার, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলোই যথেষ্ট। আমরা এগুলো না ভুলি, এগুলো কি শিক্ষা মনে করে সামনের দিকে এগুবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হলো জাহান্নাম থেকে বাঁচা, কোথায় যাওয়া? জান্নাত। এই লক্ষ্য যদি ঠিক থাকে আমরা খারাপ হবো না, আমরা ভালো হয়ে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন মোট 8 শ্রেণীকে ওই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি। এর মধ্যে 1 নম্বর আমরা শুনলাম, যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমি যদি আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, প্রথম চাপ দিতে হবে, বউকে বলতে হবে, বউ আমার নামাজ পড়ো, একই ছাদের নিচে থাকি, তুমি জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আমি তো নামাজ পড়ি, আমার বিশ্বাস আমি জান্নাতে যাব। আমি চাই তোমাকে নিয়ে জান্নাতে সংসার করতে, একসঙ্গে শপিং এ যাবো, জান্নাতের মধ্যে, বউ আমার নামাজটা পড়ো। সুন্দর করে বোঝায় বলবো। ছেলেকে ফজরের সময় ডাক দেবো, দরজায় গিয়ে বাবা সালাত সালাত, নামাজ পড়ো। মেয়েটাকে সুন্দর করে ডাক দিয়ে বলবো নামাজ পড়ো, একসঙ্গে জান্নাতে যাব আমরা। এরকম করে যদি নামাজের পরিবেশ গোটা বাড়ির মধ্যে তৈরি করে নেই, আল্লাহর কসম, যে বাড়িতে নামাজ আছে 16 আনা, সেই বাড়িতে শান্তি আছে 16 আনা। ঠিক কিনা? শান্তি, নামাজ ছাড়া কোনো শান্তি নাই। ফজর পড়বেন, দেখবেন গোটা পরিবারটা জান্নাত হয়ে গেছে। সবাই নামাজ পড়বে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠবেন 9টার দিকে, সবগুলো হবে চোর। সবগুলো হবে কি? চোর। প্রত্যেক রাতের বেলা ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার মাথায় এসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করতে থাকে। সেই সময় যদি কোনো বান্দা রাসূল বলেন, শয়তান সেই সময় 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, প্রিয় রাসূল বললেন, সেই 3টা গিট ছোটাতে হলে নাম্বার 1 হলো, সেই সময় তোমার 1 নাম্বার কাজ হলো বিছানা থেকে পিঠটা সরায়া দিবা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো তুমি কি করবে? আস্তে করে বিছানা থেকে তুমি ওযু বানায় নিবা, সুন্দর করে ওযু যখন সম্পূর্ণ হয়ে যাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 3 হলো যখন তুমি ওযু বানায় শেষ করবে, আস্তে আস্তে কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে চলে যাবে, নামাজ শুরু করবে, শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। ওই যে শয়তানের 3টা গিট ছুটে গেল, 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকদিন দায়িত্ব হলো শয়তানের কয়টা গিট ছুটানো? বলেন কয়টা গিট ছুটানো? 1 নাম্বার কি থেকে ওঠা? বিছানা থেকে ওঠা। নাম্বার 2 কি করা? জোরে বলেন কি করা? ওযু করা। নাম্বার 3 নামাজে দাঁড়ানো। এই 3টা গিট যদি শয়তানের ছুটাতে পারি, শয়তান আর ওই বান্দার কাছে সহজে আসতে পারে না। আসতে চাইলেও সে আসার সাহস হারিয়ে ফেলে। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 1 নম্বর বিষয়টা একটু হলেও বুঝলাম। আসুন, আরো 7টা কারণ আছে। আর কয়টা কারণ আছে? 7টা কারণ। সময় তো কম। আমি উঠেছি কিন্তু অনেক আগেই। একজন যে অল্প সময় হলো তা না, কিন্তু লোকজন আপনারা আসছেন একটু পরে। যে সিস্টেম মনে হয় একটু ব্রেক মনে হলো। আমি এই বছরে আমার যে দিনের বেলা মাহফিল গুলো,
দিনের বেলা মাহফিলগুলো আমি জোহর পর ধরেন 3টায় উঠে একদম শেষ এই যে 5টার দিকে একদম নামাজটা কিছু বিলম্বে নিয়ে এসে নামাজটা পড়ে দিলে তখন এক অধিবেশনে একটা সুন্দর পরিবেশ থাকে। যখন নামাজের জন্য একটা সময় দেওয়া হয় সেই সময় আমার দেশের নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বেনামাজি। ওরা বেনামাজি পড়ে দেয় মুসিবত আল্লাহ, শুনতে আসছি ওয়াজ, আবার নামাজ কেন? কথা বোঝেন নাই? তারা একটা টাকা দেয় পড়ে। এই জন্য একটু ছন্দপতন হয়েছে। এই সাজানোটা আর আগেই থাকতো তখন আরো সুন্দর হতো। যাই হোক, মাহফিল কমিটি যা আয়োজন করেছেন, মাহফিলটা পরিপূর্ণ সে আয়োজনে ভরপুর হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো 7টা কারণ বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ব্যাখ্যামূলক হবে না, আক্ষরিক ভাবে ভাবার্থ অর্থ দিয়ে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচা। কোথায় যাওয়া? কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। এই টার্গেট যদি থাকে অবশ্যই সে বান্দা জান্নাত খুঁজে পাবে। আগে আমার লক্ষ্য স্থির করতে হবে এবং খুঁজতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত। যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তা করবে, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। মন তো খারাপ কিছু চাবে। এবং দিনের আলোতে রাতের আধারে যারা মনে করবে আমার আল্লাহ আধারেও দেখেন আলোতেও দেখেন, ওই বান্দারা দ্বারা কখনো হারাম কাজ হতে পারে না। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল, রাতের আধারে তিনি একা একা চলছেন, অর্ধ দুনিয়া চালান এমন একজন শাসক। রাতের আধারে তিনি একা একা চলতেছেন, কোনো ভয় ছিল না তাদের দিলের ভিতরে। ভয়টা ছিল একমাত্র কার বলেন? আল্লাহ। এখনকার শাসকদের সাহস আছে? আছে সাহস? সাহস থাকবে কেমন? টাকার যে ওর নিচে যে চলবে কেমন? রাতের আধারে সাইয়েদনা আবু বকর একা একা হাঁটতেছেন পাথরওয়ালা রাস্তায়। কি রাস্তায়? পাথর। আমি গত 3 দিন আগে আমার সিলেটে মাহফিল ছিল, কানাই ঘাট। তো একদম ইন্ডিয়া লাগোয়া। ওখানে গিয়ে দেখি ওখানে 2 ফিট 3 ফিট নিচেই পাথর, পাথরের রাস্তা, মানে পাথর পড়ে পড়ে আছে। তখন আমার এই কথাটা মনে পড়লো আমার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন পাথর, এই পাথরে খালি পায়ে তিনি হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখলেন, বললেন আপনি এত রাতে একা একা খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে তো আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলতেছেন, ওমর, এই গভীর রাত্রে যদি আমি খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি, ওই পাথরে আর জুতার ধাক্কায় একটা আওয়াজ হবে, আর সেই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমি জবাব দেব কি? সুবহানাল্লাহ বলবেন না? তাদের টার্গেট ছিল জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না জান্নাত? আমার নাগরিক যদি কষ্ট পায়, ঘুম নষ্ট হয়, আমি কি জবাব দেব? নেতা আসিতেছেন ঢাকা হইতে, আসিবেন হাটি কুমরুল হয়ে, চামড়াই কোনায় বিশাল বড় পথসভা, 3 ঘন্টা রাস্তা বন্ধ। ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? এগুলো দরকার নাই আমাদের। আমরা জনগণের শাসক দেখতে চাই, ওমরের মতো শাসক দেখতে চাই, আবু বকরের মতো শাসক দেখতে চাই, কোরআনের মতো শাসক আমরা দেখতে চাই। কথা ক্লিয়ার? বিশেষ করবেন কেন আপনি? বিশেষ করার দরকার নাই। শাসক জনগণ সমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? শাসক জনগণ কি থাকবে? সমান, সমান থাকবে। সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন 2 মহিলার কথোপকথন চলছে, মহিলারা কথা বলতেছে। সেই ঘরের কোনায় গিয়ে দাঁড়ালেন, কি কথা চলে তিনি শুনতে চাইলেন। গভীর রাত, মা মেয়েকে বলছে, মা আমি তোমাকে একটা কাজের জন্য পরামর্শ দিচ্ছি। সন্ধ্যার সময় দুধ দহন করে দেখেছি উটের দুধটা খুব কম হয়েছে। এই দুধ বিক্রি করে আগামীকাল যে বাজারটা করব তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে না। অতএব দুধের মধ্যে কিছু পানি মিক্স করো। মেয়েকে যখন মা বলতেছে, মেয়ে তার জবাব দিয়ে বলতেছে, মা এই কাজ আমার দ্বারা হবে না। এই রাষ্ট্রে বড় শাসন, কড়া শাসন, ধরা পড়লে সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা মেয়েকে বলতেছে, মা এই জায়গায় তোমার দাঁড়ায় নাই, ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, তুমি পানি দুধের মধ্যে পানি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা ওমরের প্রশাসন নাই, কিন্তু আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন আছে, পারবো না, সম্ভব না।
সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, বললেন আলহামদুলিল্লাহ, আমার জনগণ এত আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আমরা এমনই নাগরিক তৈরি করতে চাই, আমাদের লক্ষ্য একটাই, এই নাগরিক গড়ে উঠবে কি দিয়া? এই যে মাদ্রাসা করা হয়েছে, শুধু মাদ্রাসায় কোরআন চলবে না, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনকে বাধ্যতামূলক করা হলো সময়ের দাবি। নচেত যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, নৈতিকতা হারিয়ে ফেলবে, বিদ্যাশ্রম গড়ে উঠবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার কোরআন ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে না, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বউ, কপাল তো খুলছে আমার, কেন? আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতেছি, পাত্রী খুঁজে পাচ্ছি না, পাত্রী পেয়ে গেছি আজকে। সুবহানাল্লাহ। কে রাতে দেখছি? কে রাতে আবার কি পাত্রী দেখলেন? বউ, আপনি কার বাড়িতে রাতের বেলা ঢুকলেন? কি পাইলেন আপনি? সাইয়েদনা ওমর ফারুক বলেন, রাত্রিবেলা জনগণকে দেখার জন্য আমি একা একা ঘুরতেছিলাম, মেয়ের গল্প শুনি, কথোপকথন শুনলাম। একটা ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটা বলছে, মা, দুধে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দিলে আল্লাহ দেখে ফেলবেন, গুনাহ হয়ে যাবে। আমি আমার ছেলের জন্য ওই মেয়েটাকে চয়েস করলাম, মেয়ের চেহারাও দরকার নাই, মেয়ের কোনো কিছুই দরকার নাই, মেয়ের আমি তাকওয়াটা পছন্দ করে নিয়েছি। যাও, একটা রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রনায়ক সামান্য গোয়াল দুধ বিক্রেতার মেয়েকে ছেলে বউ বানায়া, রানী বানায়া বাড়িতে নিয়ে আসলেন। অর্থ দেখে, বৃত্ত দেখে, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। সমাজে দাম থাকতে হবে তাকওয়ার। কিসের দাম থাকতে হবে? তাকওয়া। নিয়ে আসলেন। সম্মানিত ভাইয়েরা, টার্গেট থাকতে হবে, আমাকে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? কি পেতে হবে? জান্নাত পেতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের মধু পেয়েছেন। আজকে মধুর রস করলাম তো, ওইদিকে যাচ্ছি, তাই না? রাষ্ট্রের মধু পেয়েছেন, তিনি তার এক বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে 5 জনের মধু আছে, 5টা ঘরের মধু আছে। ভাগ করার জন্য বউটাকে ডাকতে বলেন, বউ আমার, এই মধুগুলো ভাগ করো। কয় ভাগ? 5 ভাগ করো। 1 ভাগ আমরা পাবো, 4 ভাগ প্রতিবেশীরা পাবে। দেওয়ার পরে হাতে দেওয়ার কয়েক মিনিট যেতে না যেতে কিছুক্ষণ পর বলছেন, বউ আমার, রাগ করো না, মধুভোগের দায়িত্ব আমি তোমাকে দেব না, অন্য কাউকে দেব। বলেন তো, কোন স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে, মনক্ষুণ্ণতা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কিনা? না আপনাদের বউরা সবার আগে বসছি নাকি? হ্যাঁ, লাগতেই পারে। তুমি আমার বিশ্বাস করো না, এইটা ওই না, অনেক কিছু বললেন না। তিনি বললেন যে ঠিক আছে নেন, কিন্তু মনটা খারাপ। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিলাম, সমান 5 ভাগে ভাগ করো। 1টা ভাগ আমার জন্য রেখে দিয়ে বাকি 4 ভাগ সবাইকে দিয়ে দাও। তিনি তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন বাড়িতে। বউটাকে সামনে রেখে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তোমাকে আমি বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করিনি, কিন্তু মধুবাদের দায়িত্ব আমি তোমাকে কেন দিলাম না? এর কারণ হলো, মধু হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে নিয়ে সমান ভাগ তুমি ঠিকই করলে, কিন্তু তোমার হাত দিয়ে যখন মধু ভাগ করতে যাবে, তোমার হাতে 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আখিরাতের সূক্ষ্ম চিন্তা। আখিরাতের সূক্ষ্ম চিন্তা, জান্নাতে যাওয়ার সূক্ষ্ম চিন্তা। এই চিন্তা যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দেন। জোরে বলি আমিন। আইল ছেলে এলাকা, আইল ছেলে, আইল ছেলে সুন্নতে মুআক্কাদা নাকি? কি কথাগুলো কি বলার দরকার ছিল এগুলো? আইলের কাছে গেলে কোদালের মাথা খারাপ। কোদালের মাথা খারাপ না কোদাল ওয়ালার মাথা খারাপ? কারা করবেন? জমির খবর নেবেন না, 3 বছর দেখবেন যে আপনার আইলই নাই। কি ইমানদার দেখেন। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলো আখিরাত বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব। এগুলো করা যাবে না। আমরা হালালকে গ্রহণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এগুলোর নফসের দাসত্ব, এগুলো মন এগুলো চায় কেমন করে আমি হারাম গুলো কামাই করি, এটা জেনে নেই, ওটা জেনে নেই, এটা করি, ওটা করি।
কিন্তু না না, ইমান দিকগুলোকে কন্ট্রোল করতে হবে। বৈধ গ্রহণ করবো, বৈধকে আমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। অত্যাবাউশ শাহাওয়াত, আল্লাহ পাক এই দুইটা ডিরেক্ট বলেছেন। ইমাম কুরতুবী তার তাফসীরে বলেছেন আলো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে আরেকটা শ্রেণী হলো যে জিনাকার, জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া জিনাকার। কি জিনাকার? বুড়া জিনাকার। আমার দেশে আছে না নাই বলেন? আছে। বুড়া জিনাকার, বুড়া হয়েছে তাও জিনা ছাড়ে না, আছে কি না? নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদপান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ্যপান ছেড়ে দেয় না, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, আবার সুদটাকে জায়েজ মনে করে এটাও তো ব্যবসা। এরকম লোক তো মনে হয় রায়গঞ্জে নাই, আছে তো নাকি? নামাজও পড়ে কিন্তু কপাল কিন্তু একদম হাজরা আসওয়াদের মতো কালো, আছে কিনা বলেন? কপালও কালো, ওইদিকে সুদের কারবার জমজমাট চালায়, আছে না নাই? লাভ নাই কি নাই? লাভ নাই, কাম হবে না, ওই নামাজ দিয়ে কাম হবে না। আল্লাহ পাক সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুদের বিরুদ্ধে চলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, নাম্বার 6 হলো যে সন্তান তার পিতামাতাকে লালন করে না, তাদের আনুগত্য করে না, তাদের দেখভাল করে না। আজকে সমাজে শিক্ষিতের হার বেড়েছে কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না, কমছে? বলেন কমেছে। তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আজকে শিক্ষিত পরিবারে তালাক বেশি না মূর্খ পরিবারে তালাক বেশি? মূর্খ থাকি তাহলে মূর্খ থাকাই ভালো, কারণ সংসারে যদি না থাকে শিক্ষা অর্জন করি তাহলে মূর্খ থাকাই ভালো। আমার দাদারাই ভালো ছিল, ঠিক কিনা? সেই শিক্ষার কোনো দাম নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, অশিক্ষিত পরিবারে যে তালাকের পরিমাণ তার চাইতে শিক্ষিত পরিবারে আজকে তালাকের পরিমাণ বেশি। কেন জানেন? শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয়, চুরি বিদ্যায় শিক্ষিত। কি বিদ্যায়? চুরি বিদ্যায় শিক্ষিত। এই জন্য বাপ মাকে ভাত দেয় না। আপনি ভাবতেছেন গুলশান, জিওএইচএস, ধানমন্ডি এগুলোতে শান্তি আছে? কোথাও শান্তি নেই। যে উনি ব্যবসা বাণিজ্য করেন, ওনার ডেভেলপার্স আছে, সুখ আলাদা জিনিস, এটা করে ঘরেও শান্তি থাকে। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন, টাউনের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোক বেশি খায়। শহরের লোক কি খায়? শহরের লোক তো খেতে পারে না, তো ও শুধু টাকা দেখে। আল্লাহকে তোরে টাকা দেখাবো আর গ্রামের লোককে খাবার দেখাবো, তোরা খা, তোরা টাকা দেখ। বাচ্চা কাচ্চা ধনীর বেশি না গরিবের বেশি? বলেন, গরিবের বেশি। বছরে এ মাথায় একটা, ও মাথায় একটা, মাঝে মাঝে ডাবল হবে।